আকাশে গর্জন তুলেছে রকেট, ভূমি কাঁপছে কামানের হুঙ্কারে, যেন এক অনিবার্য সংঘর্ষের চিত্রনাট্য লিখে রেখেছে নিয়তি নিজেই। ইয়েমেনের মরুপ্রান্তর থেকে ছুটে আসছে প্রতিরোধের স্রোত, গাজার ধ্বংসস্তূপের নিচে থেকেও জেগে আছে এক অবিচল সংকল্প, আর লেবাননের পাহাড়ের কোণ থেকে বিদ্যুৎ বেগে নেমে আসছে যুদ্ধের আগুন। ইসরায়েলের সীমান্ত রেখা এখন আর শুধুই কাঁটাতারের বেড়া নয়, এটি পরিণত হয়েছে 3 ফ্রন্ট যুদ্ধের এক ভয়াবহ মঞ্চে। মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আরেকটি স্ফুলিঙ্গ। ইয়েমেনের হুথিরা আকাশে তাদের সংকল্পের শিখা প্রজ্বলিত করেছে। গাজার ধ্বংসস্তূপের নিচে থেকেও হামাস জেগে আছে প্রতিরোধের দৃঢ় প্রত্যয়ে, আর এখন লেবাননের পাহাড় থেকে নামছে বজ্র গর্জন। হুথি ও হামাসের পর এখন হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করছে। ইসরায়েলের আকাশ চিরে 3টি রকেট পেরিয়ে যায় লেবাননের দিক থেকে, আর জবাবে আইডিএফ এর কামান হুঙ্কার ছাড়ে। ইস্পাতের আগুনে প্রকম্পিত হয় সীমান্ত। ইসরায়েলের বিরুদ্ধে 3 ফ্রন্টের যুদ্ধের সূচনা। এক পাশে গাজার প্রতিরোধ, অন্য পাশে ইয়েমেনের জ্বলন্ত সংকল্প, আর তৃতীয় দিক থেকে লেবাননের যুদ্ধের আওয়াজ। ইসরায়েল যেন এক অগ্নিকুণ্ডের মাঝে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা গ্যালিলি সম্প্রদায়ের উপর লেবানন থেকে হামলার বাস্তবতা মেনে নেব না। আমরা গ্যালিলি সম্প্রদায় নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছি এবং তা ঠিক তাই ঘটবে। লেবানন সরকার তার ভূখণ্ড থেকে যে কোনো হামলার জন্য দায়ী। আমি আইডিএফকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছি। তবে কি এ যুদ্ধ আর সীমান্তের বেড়াজালে আটকে থাকবে না? ইয়েমেনের হুথি ও গাজার হামাসের পর এবার ইসরায়েল বড় হামলার মুখোমুখি লেবানন থেকেও। লেবানন থেকে 3টি রকেট উড়ে গিয়ে ইসরায়েলের আকাশ সীমা অতিক্রম করে। এর জবাবে ইসরায়েলি সেনাবাহিনী কামানের গোলাবর্ষণ শুরু করে। ডোনাল্ড ট্রাম্প ইরান ও হুথিদের হুমকি দেওয়ার পর ইসরায়েল 3 ফ্রন্টের যুদ্ধের সম্মুখীন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর টার্গেট করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। 48 ঘন্টার মধ্যে এটি তৃতীয় অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর স্পষ্ট ঘোষণা, তথাকথিত বেন গুরিয়ন বিমানবন্দর এখন অনিরাপদ। গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা অনিরাপদই থাকবে। কিন্তু ওয়াশিংটন কি চুপ থাকবে? গত কয়েক ঘন্টা ধরে আমেরিকান শত্রুরা গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা থেকে ইয়েমেনকে বিরত রাখার ব্যর্থ প্রচেষ্টায় বেশ কয়েকটি গভর্নরেটে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। এখন প্রশ্ন, এই দাবানল কি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরও বিস্তৃত হবে? ইয়েমেনের সামরিক বাহিনীর হামলার পর সালাম জানিয়েছেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। আল আকসা ও ফিলিস্তিনের প্রতি তাদের ভালোবাসা ও আনুগত্যের জন্য ইয়েমেনের মানুষ বড় মূল্য দিচ্ছে। আমরা তাদের সাহসী অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাই। গাজার নিরীহ জনগণের প্রতি তাদের সরাসরি সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আজ তেল আবিবের আকাশে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র গাজার ক্ষেপণাস্ত্রের সঙ্গে মিলিত হয়েছে। এটি প্রমাণ করে যে গাজা একা নয়, তার পাশে রয়েছে সেই সাহসী যোদ্ধারা যারা কখনোই তাদের শক্তিশালী শত্রুর কাছে মাথা নত করবে না।